নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বীরভূম ও বোলপুরের কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন জেলা শাসকের কাছে। বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি মনোনয়ন জমা দিলেন জেলা শাসকের দপ্তরে। গান ম্যাজিকের মধ্যে দিয়ে সিউড়ি বাসস্ট্যান্ডের নির্বাচনী প্রচার বিজেপির। সিউড়িতে চৈত্র মাসে নবরাত্রির পুজো অবাঙালি সম্প্রদায়ের মধ্যে। এবার জেলা বার্তা বিস্তারিত। তৃণমূল বামফ্রন্টের পর এবার মনোনয়ন দাখিল করলেন বীরভূম ও বোলপুরের কংগ্রেস প্রার্থীরা। তৃণমূল বামফ্রন্টের পর এবার মনোনয়ন দাখিল করলেন বীরভূম ও বোলপুরের কংগ্রেস প্রার্থীরা। কয়েক হাজার কর্মী সমর্থকের মিছিল সহযোগে বীরভূম জেলা প্রশাসন ভবনে গিয়ে মনোনয়ন দাখিল করলেন বীরভূম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি। একই সঙ্গে মনোনয়ন জমা দেন বোলপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তপন কুমার সাহা। প্রার্থীদের সঙ্গে জেলা শাসকের দপ্তরে উপস্থিত ছিলেন অসিত মাল, ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মতো কংগ্রেস নেতারা। I, Siraj Sayyed, having been nominated as a candidate to fill a seat in the Council of State. ভয় টিভি, সিউড়ি। ষোড়শ লোকসভা নির্বাচনে এবার এ রাজ্যে মূলত লড়াই হচ্ছে চতুর্মুখী। রাজ্যের প্রায় প্রতিটি প্রতিষ্ঠিত দলই নিজ নিজ সাংগঠনিক ক্ষমতা মতো কোমর বেঁধেছে প্রচার যুদ্ধে। গত 2 এপ্রিল থেকে বীরভূম ও বোলপুর কেন্দ্রের জন্য শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ। তৃণমূল বামফ্রন্ট কংগ্রেসের পর সোমবার বীরভূম জেলা প্রশাসন ভবনে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করলেন বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি। আমাদের যারা প্রতিনিধি তারা এখান থেকে আমার সামনে নীতি মোতাবেক জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা শপথ বাক্য পাঠ করান বিজেপি প্রার্থী জয় ব্যানার্জিকে। একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডত্ব অক্ষুণ্ণ রাখব। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে।
জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। ষোড়শ লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী, ঘরের ছেলে, কাজের ছেলে তরুণ তুর্কি সৈয়দ সিরাজ জিম্মিকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে গান জাদু প্রদর্শনের মাধ্যমে রবিবার সন্ধ্যায় প্রচার করলেন বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি। সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে গান জাদু প্রদর্শনের মাধ্যমে রবিবার সন্ধ্যায় প্রচার করলেন বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি। আর আমি কিছু বলতে চাই না। আমাদের মোদী সরকার থাকছে, থাকবে, আছে, আসবে, চ্যালেঞ্জ থাকলো। আমাদের ম্যাজিশিয়ান প্রপোজ করছেন আপনার ম্যাজিন বক্সের মধ্যে 2 নম্বর কংগ্রেসের একটা ফ্ল্যাগ ঢুকিয়ে দিলেন। 3 নম্বর বামফ্রন্টের কাস্তে হাতুড়ি তারা চিহ্নের একটা লাল ফ্ল্যাগ ঢুকিয়ে দিলেন। 4 নম্বরে যাচ্ছে বিজেপির ফ্ল্যাগ। জয় শ্রীরাম। ফুলের ফ্ল্যাগ, বিজেপির ফ্ল্যাগ কেমন সুন্দর ঢুকে গেল, 4টে ফ্ল্যাগ এক জায়গায়। भारत माता के সারা দেশ বলে জয়, মোদি জয়, গোটা দেশ বলে জয়। পদ ফুল সৌন্দর্য সবই কাজে লাগে ওগো, ফলে ফুলে ভরা দেখো কোনদিন তলে পড়বে না রে। সে বাজপিরি আমল ও কত সুন্দর সুন্দর। পশ্চিমবঙ্গ সরকার অনেক এগিয়ে গেছে, সেটা হচ্ছে নারী নির্যাতন। আজকে যেসব এই বোনেরা রয়েছে, অল্প বয়সী যুবতী মেয়েরা, বিবাহিত হোক অবিবাহিত হোক, তারা যদি বাড়ির বাইরে যায় কোনো কারণে, স্কুলে, কলেজে, কোচিংয়ে, যেখানে, তাদের যদি ফিরতে দেরি হয়, তাহলে বাড়ির লোকেরা কাঁপতে থাকে ভয়, টেনশনে। আমি সেই সব বোনেদেরকে বলছি, তোমরা চিন্তা করো না, আমি আসছি,
আমি তোমাদের দায়িত্ব এই চর আকারে তুলে নেব। তোমাদের গায়ে আমি এক ফোঁটাও আঁচড় নাচতে দেবো না। এটা আমার শপথ, এটা আমার অঙ্গীকার। এই কথা দিতে ভয় টিভি, সিউড়ি। চৈত্র মাসের অষ্টমী তিথিতে নবরাত্রির পুজো অনুষ্ঠিত হলো সিউড়িতে। চৈত্র মাসের অষ্টমী তিথিতে নবরাত্রির পুজো অনুষ্ঠিত হলো সিউড়িতে। অবাঙালি সম্প্রদায়ের মানুষেরা প্রতি বছরই ধুমধামের সঙ্গে দেবী দুর্গার 9 রূপের পুজো করে থাকেন ভক্তি ভরে। এবছরও সেই পূজানুষ্ঠানে মেতে উঠলেন অবাঙালি সম্প্রদায়ের মানুষেরা। প্রথা মেনে রবিবার থেকে শুরু হয়ে পুজো চলবে আগামীকাল পর্যন্ত। এ সম্বন্ধে পুজো উদ্যোক্তা এক মহিলা জানান, দিনে পুজো হয়, নবরাত্রি আমরা বলি। এটা বিধিপূর্বক হচ্ছে, ছত্তিশগড় দেবতার পুজো হচ্ছে। আমাদের বাড়িতে সোমবার রবিবার থেকে পুজো বসেছে আর এখন আর কাল পর্যন্ত চলবে। চৈত্র মাসে হয় এটা। নবরাত্রি হয়, বজরংবলী পুজো হয়, হোমযজ্ঞ হয়, সরস্বতী পুজো হয়, নারায়ণ পুজো হয়, গণেশ লক্ষ্মী পুজো হয়। মানে একবার যে জ্বলিয়ে দিয়েছে ওটাই আমাদের জ্বলছে 9 দিন, মানে খান্ড জ্বলবে। এইটা আমাদের দুর্ভ ঘাস আছে, এইটাতে একটা খুবই শুভ হয়েছে। সবারই বাড়িতে এই জবা হয়, কিন্তু এই সাদা জবা কোথাও হয় না। এই সাদা জবা আমারই বাড়িতে কালকে দেখা গেছে। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 7ই এপ্রিলের গুরুত্ব। 7ই এপ্রিল 1859 খ্রিস্টাব্দের 7ই এপ্রিল গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তান্তিয়া টোপের নামে এক ব্যক্তিকে ধরিয়ে দেন তার একমাত্র সঙ্গী মানসিংহ। তান্তিয়া কিন্তু কোনোদিনই ধরা পড়েননি। সে তার বাদক পণ্ডিত রবিশঙ্করের জন্ম হয় 7ই এপ্রিল 1920 খ্রিস্টাব্দে। 1934 খ্রিস্টাব্দের 7ই এপ্রিল গান্ধীজি আইন অমান্য আন্দোলন স্থগিত রাখেন। অভিনেতা জিতেন্দ্রের জন্ম হয় 7ই এপ্রিল 1942 খ্রিস্টাব্দে। 1944 সালের 7ই এপ্রিল সুভাষচন্দ্র রেঙ্গুন থেকে মান্দালয়ের কাছে মেমিওতে আসেন। পেশাদার মল্লযোদ্ধা সঞ্জয় দত্তের জন্ম হয় 7ই এপ্রিল 1982 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বীরভূম ও বোলপুরের কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন জেলা শাসকের কাছে। বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি মনোনয়ন জমা দিলেন জেলা শাসকের দপ্তরে। গান ম্যাজিকের মধ্যে দিয়ে সিউড়ি বাস স্ট্যান্ডের নির্বাচনী প্রচার বিজেপির। সিউড়িতে চৈত্র মাসে নবরাত্রির পুজো অবাঙালি সম্প্রদায়ের মধ্যে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।